আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। প্রতিদিনের মতন আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। আমি রসমালাই বানাবো। আমি রসমালাইটা কীভাবে বানাই আমি A to Z আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা অবশ্যই আমার রেসিপিটা একটু ফলো করবেন। ইনশাআল্লাহ আমার মতন করে যদি সব কিছু মেজারমেন্ট ঠিক রাখতে পারেন তাহলে আমি আপনাদেরকে কথা দিলাম একদম দোকানের মতন পারফেক্ট আপনারা রসমালাই বানাতে পারবেন। তাহলে চলুন আমি শুরু করি। আমি এখানে নিরু ব্র্যান্ডের এই যে হাফ কাপ এবং মেজারমেন্ট কাপের 1 কাপ, মোট আমি 1.5 কাপ নিরু ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আমি এর সঙ্গে অ্যাড করব আমি এই বেকিং পাউডারটা ব্যবহার করি। আমি এখান থেকে 1 চামচের একটু কম নিব আমি বেকিং পাউডার, যেহেতু আমি ডিম দিয়ে এটাকে ময়ান করব, একটা ডো বানাবো ডিম দিয়ে, তাই আমি 1 চামচের একটু কম নিব। আপনারাও 1 চামচের একটু, আপনারা যদি 1 কাপের বানান তাহলে হাফ চা চামচ নেবেন, আর যদি 1.5 কাপ বানান তাহলে 1 চামচের একটু কম নেবেন। আমি এই যে এটা নিয়ে নিয়েছি। আমি এর সঙ্গে অ্যাড করে দেবো 1 চামচ, হাফ চামচের কম আমি ঘি দিয়ে দিব। আপনারা অবশ্যই কিন্তু আমার রেসিপিটা ফলো করবেন। এই যে আমি এই যে 1 চামচের একটু উঁচু উঁচু করে নিয়েছি। আমি এইটা ঘিটা দিয়ে দিব। এটা টি স্পুন, ঠিক আছে? এটা টি স্পুন মেজারমেন্ট কাপে, মেজারমেন্ট যে টি স্পুন আছে সেই টি স্পুনে দেখুন এই যে এটা আমি উঁচু উঁচু 1 টি স্পুন 1.5 কাপ গুঁড়া দুধের সঙ্গে অ্যাড করে দিলাম। আমি এর সঙ্গে নিব এই একই চামচের 2 চামচ নিব আমি ময়দা। আমি এখান থেকে এই যে সমান সমান করে 2 চামচ, এই যে দেখুন 2 চামচ আমি এই যে ময়দা নিয়ে নিলাম। আমি এটাকে এখন সুন্দরভাবে হাতে ঘষে ঘষে 7 থেকে 8 মিনিটের মতন ঘষে ঘষে এটাকে ময়ান করে নিব। এইভাবে করে এই দেখুন এইভাবে করে আমি আস্তে আস্তে করে এটাকে 7 থেকে 8 মিনিটের মতন করে ময়ান করে নিব। আপনারা এটাকে ধৈর্য সহকারে করবেন। এটার ময়ানটা যত ভালো হবে আপনার মিষ্টিটা তত পারফেক্ট হবে। এই দেখুন আমি খুব সুন্দরভাবে এইভাবে ঘষে ঘষে আমি হাতে ময়ান করে নিয়েছি। আমি আপনারা এটাকে বোঝার একটা উপায় হলো এই যে এইভাবে যখন মুট করে দেখবেন যে দুধটা একদম এরকম এই যে সুন্দরভাবে একটার সঙ্গে একটা এইভাবে সুন্দরভাবে মিশিয়ে এইভাবে আছে, তখন আপনারা ভাববেন যে আমার দুধটা সুন্দরভাবে আমি হাতে ঘষে ঘষে ঘির সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি রুম টেম্পারেচারের 2টা ডিম আমি এখানে এই যে ফেটে নিয়েছি। আপনারা কখনো ফ্রিজের ডিম দিয়ে করবেন না, তাহলে কিন্তু মিষ্টি ফুলবে না। সবসময় আপনারা এই ডিমটাকে অন্তত কমপক্ষে 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। তারপরে এটাকে একটা কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে ফেটে নেবেন। এটা দিয়ে তারপরে ডোরা বানিয়ে নেবেন। ঠান্ডার ডিম দিয়ে কখনো করতে যাবেন না। দেশ এবং দেশের বাইরের যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন, এবং যারা আমার ভিডিও আজকে নতুন দেখবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার রেসিপিটা আজকে প্লিজ একটু শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার রেসিপিটা দেখে যদি আপনারা একদম নতুন যারা কখনো বানান নাই তারা অবশ্যই বানাতে পারবেন। ঠিক আছে, আমি এখন 2টা বানিয়ে নিই। আমি অল্প অল্প করে ডিমটা দিয়ে দিব এবং সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নিব। এই যে আমি ডোটা বানিয়ে নিয়েছি। আমি ডোটা বানানোর পরে আমি হাতটা ক্লিন করে নিয়ে আসলাম। এই যে আমার হাতটা ক্লিন করেছি।
আমি দেখুন আমার ডোটা একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এটা রেস্টে রাখার কোনো দরকার নাই। আপনি জাস্ট ডোটা বানানোর পরে আপনি হাতটা সুন্দর করে ক্লিন করে আসবেন। তারপরে আপনি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে আমি দেখিয়ে দিব। আর এখানে আমি ২টা ডিম নিয়ে নিয়েছিলাম। এখান থেকে আমার ১ টেবিল চামচ ডিম রয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নিব, সামান্য একটু। এইভাবে একটু সামান্য একটু ওই যে ঘি লাগিয়ে নিলাম। বেশি লাগাতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা বেশি ভালো হবে না, মিষ্টি গায়ে ক্র্যাক পড়ে যাবে। আমি অল্প অল্প করে এই যে হাতের মাঝে এভাবে একটু ঘষে ঘষে আমি রসমালাইটা বানিয়ে নিব। আমি এতটুকু করে সাইজ করে নিব। এই যে দেখুন, কোনো একদম স্মুথ, কোনো ক্র্যাক নাই। আপনারা এইভাবে সুন্দরভাবে হাতে একটু ডো নিয়ে একটু হাতে একটু এইভাবে একটু ঘষে নেবেন, এইভাবে একটু ঘষে নেবেন। তারপরে এইভাবে রাউন্ড শেপ দিয়ে একটু লম্ব শেপ দিয়ে নেবেন। আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিব। আমি এভাবে সবগুলো রসমালাই বানাবো। এই যে আমার ২ নাম্বারটাও হয়ে গিয়েছে। তাহলে আমি সবগুলো বানানোর পরে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব। আমি এই যে সবগুলো মিষ্টি সুন্দরভাবে এই যে বানিয়ে নিয়েছি। এখন চলুন আমি আপনাদেরকে চুলার কাছে নিয়ে যাব। আমি এই মিষ্টিগুলার ১ লিটার দুধের ভিতরে আমি জাল করব। তাহলে ঠিক আছে, যাওয়া যাক। আমি আপনাদের হাতে নিয়ে চুলার কাছে চলে যাব। আমি চুলার পরে এটা পাতিল বসিয়ে এটা আমি ১ লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আমি এটাকে যখন এই দুধটার ভিতরে ৩টা আস্তা এলাচ ফেলিয়ে দিয়েছি ভালো স্মেল আসার জন্য। এই যে গোটা গোটা ৩টা এলাচি আমি ফেলে দিয়েছি দুধের ভিতরে। আমি এটাকে যখন একটা সুন্দরভাবে বলক আসবে তখন সুন্দরভাবে একটু আমি আবার বলছি, আমি এখানে ১ লিটার দুধ নিয়ে নিয়েছি। এই যে আমি ১ লিটার দুধ মেপে নিয়েছি। আর এর ভিতরে আমি ৩টা এই যে আস্ত এলাচ দিয়েছি, একটু ফ্লেভারটা ভালো আসে সেজন্য। আমি যখন একটা দুধে বলক চলে আসবে তখন আমি এর ভিতরে মিষ্টিগুলো সুন্দরভাবে ঢেলে দিব। আর আমি এর ভিতরে মেজারমেন্ট কাপের ১ কাপ চিনি দিয়েছি। আপনারা চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করেন আপনারা ওইভাবে একটু মুখে নিয়ে দেখবেন যে মিষ্টি আপনাদের কাছে কীরকম, ওইভাবে আপনারা মিষ্টিটা দিয়ে নেবেন। আমার কাছে মনে হয়েছে যে ১ লিটার দুধের ভিতরে আমি যদি মেজারমেন্ট কাপের ১ কাপ চিনি দেই, হয়তো আমার কাছে এটা পারফেক্ট হবে এই মিষ্টিটা, তাই আমি ১ কাপ দিয়ে দিয়েছি। তা ঠিক আছে, তাহলে একটা বলক চলে আসুক, এরপরে আমি আবার মিষ্টি যখন দিব তখন আপনাদের সঙ্গে আবার দেখিয়ে দিব। তা আপনারা অবশ্যই কিন্তু আমার রেসিপিটা ফলো করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আবার বলছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ একদম পারফেক্ট দোকানের মতন আপনারা রসমালাই বানিয়ে নিতে পারবেন। যারা নতুন তারা হাফ কাপ মেজারমেন্ট কাপের হাফ কাপ দুধ দিয়ে প্রথম ট্রাই করবেন। বেশি দুধ নষ্ট করতে যাবেন না। একটু মিষ্টিটা এটা খুব একটা জিনিস, বাট এটা একটু ১৯-২০ হয়ে গেলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না, মিষ্টিটা চুপসে যাবে। তাই আপনারা প্রথমে যারা একদমই নতুন তারা হাফ কাপ মেজারমেন্ট কাপের হাফ কাপ নিডো ব্র্যান্ডের হোক অথবা ফুল ক্রিম দুধ নেবেন, কিন্তু কখনো হাফ ক্রিম দুধ দিতে যাবেন না, সবসময় ফুল ক্রিম দুধটা নেবেন। তা আপনারা এইভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ দেখবেন অবশ্যই। আমি আপনাকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটা আপনারা স্কিপ করেন না। আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন আমার মিষ্টিটা ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে, আপনাদের কাছেও ভালো লাগবে। এবং কমেন্ট করে আপনারা মিষ্টি বানানোর পরে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের মিষ্টিটা আমার মতন পারফেক্ট হয়েছে কিনা। আমি তো আপনাদেরকে দেখাবোই আমার মিষ্টিটা লাস্ট মুহূর্তে ফাইনাল লুকটা কীরকম হয়, এটাও তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, আপনারা আমার হাতে থেকে আমার মিষ্টিটা রান্না করাটা দেখতে থাকুন। আমার দুধের ভিতরে বলক চলে এসেছে। এখন দেখুন আমি আস্তে আস্তে করে আমার মিষ্টিগুলো ছেড়ে দিব।
আমার এখানে 33টা, আমার 1.5 কাপে আমার 33টা মিষ্টি হয়েছে। আমি এটাকে এখন সুন্দরভাবে ঢেকে দেব। আপনারা সবসময় চেষ্টা করবেন একটা কাঁচের ঢাকনা নেওয়ার জন্য। যেহেতু আমি বানিয়েছি অনেকবারই আমার বানানো হয়েছে, যার জন্য আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। যেহেতু আমি এরকম ঢাকনা ইউজ করলে আমার সমস্যা হয় না। কিন্তু আপনারা যারা নতুন তারা একটা কাঁচের ঢাকনা ইউজ করবেন এজন্য যে যেহেতু একটা ঝাঁক উঠবে, ঝাঁকটা এই দুধটা যেন বাহির থেকে বের হয়ে না আসে। আর এভাবে মাঝে মাঝে একটু আস্তে আস্তে করে দুলিয়ে দিবেন, তাহলে এপাশ ওপাশ মিষ্টিটা সুন্দরভাবে কুক হবে। কোনো সাইডই মানে কাঁচা থাকবে না, একদম ভালোভাবে কুক হয়ে যাবে। তা আপনারা সবসময় চেষ্টা করবেন একটা কাঁচের ঢাকনা, আর এরকম খোলামেলা একটা পাতিল নেবেন। আর বেশি বড় পাতিল নিতে যাবেন না। মিষ্টির যতটা মিষ্টি বানাবেন ওইভাবে আপনারা চোখের অনুমান করে পাতিলটা নেবেন। যেহেতু আমার 1.5 কাপ, তাই আমি এই ধরনের একটা পাতিল নিয়েছি। আমি সবসময় এইটার ভিতরেই আমি রসমালাই বানিয়ে থাকি। তা আপনারাও চেষ্টা করবেন আমার মতন এভাবে একটা সুন্দর একটা। আর সবসময় আপনারা রান্না করা পাতিল ইউজ করবেন না, যে পাতিলটায় আপনারা কখনো কোনো তরকারি রান্না করেন নাই, ভাত রান্না করেন নাই, এরকম একটা নতুন পাতিল নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আমি তো আগে বলেছি যে মিষ্টিটা কিন্তু খুব একটা জিনিস, এটা কোনো একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু এটা ভালো হয় না। এটা হয় নষ্ট হয়ে যায় বা চুপসে যায়, অনেক ধরনের সমস্যা হয় মিষ্টিটা। তাই এইভাবে আস্তে আস্তে একটু দুলিয়ে দেবেন। আর 10 মিনিট মাত্র 10 মিনিট আমি জ্বালিয়ে নিব। আমি 50-এ বসিয়ে দিয়েছি, আমার 1 মিনিট হয়ে গিয়েছে। আমি 10 মিনিট রাখবো। তা 10 মিনিট পরে আমি আবার ফিরে আমি একবারও কিন্তু ঢাকনাটা তুলবো না। আমি যখন ঢাকনাটা তুলবো আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। আমার কিন্তু 5 মিনিট হয়ে গিয়েছে, আমি কিন্তু ঢাকনা একবারও তুলি নেই। এইভাবে শুধু আমি যখন ওই ঝাঁকটা চলে আসে আমি ওইভাবে অনুমান করে আমি আস্তে করে পাতিলটা 2 হাতে একটু ঘুরিয়ে নেই, যেহেতু জানি এপাশ ওপাশ জানি ভালোভাবে কুক হয় মিষ্টিটা। আমি আগেবার বলে দিয়েছি। আর আপনারা একটু কাঁচের ঢাকনা এই জন্য নেবেন, কাঁচের ঢাকনা থাকলে দেখতে পারবেন যে ঝাঁকটা কত দূর উঠছে। যখন দেখবেন যে ঝাঁকটা অনেক বেশি উঠেছে, হয়তো পড়ে যাওয়ার মতন হয়ে গিয়েছে, তখন আপনারা আস্তে করে এইভাবে করে একটু 2 হাত থেকে এইভাবে একটু দুলিয়ে নেবেন। ঝাঁকটাও নিচে চলে যাবে এবং মিষ্টিটাও এপাশ ওপাশ সুন্দরভাবে কুক হতে থাকবে। তাহলে দেখুন আমার কিন্তু 6 মিনিট হয়ে গিয়েছে, তাও কিন্তু আমি আপনারা ঢাকনা কখনো তুলবেন না। ঢাকনা তুললে কী হয় জানেন, ঢাকনা তুললে মিষ্টিটা চুপসে যায়। ঢাকনাটা অবশ্যই তুলবেন না। আপনারা মিষ্টি কুক করার পরে কমপক্ষে আপনারা 10 থেকে 20 মিনিট পরে আপনারা ঢাকনাটা তুলবেন। আস্তে আস্তে মিষ্টিটা ঠান্ডা হবে, তখন আপনারা ঢাকনাটা তুলে দেখবেন যে কীরকম হয়েছে। আর যেহেতু রসমালাই, আমি যে দুধটা দিয়ে মালাইটা রান্না করছি, মিষ্টিটাকে রান্না করছি, আমি ওই দুধটাকে আমি পরে আবার একটু ঘন করে নিব। একটু ঠান্ডা হলে মিষ্টিটাকে তুলে আমি আলাদাভাবে একটা পাত্র রেখে আমি ওইটা আপনাদেরকে দেখিয়ে দিব। তারপরে আমি ওই দুধটাকে একটু জাল করে ঘন করে নিব। ঠিক আছে? তাহলে আপনারা হয়তো অবশ্যই আমার কথা বুঝতে পারছেন। অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন। আমি সব কিছুই একটু একটু করে দেখিয়ে দিব, আপনারা সাথে থাকুন। আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি অবশ্যই ঢাকনাটা একটু তুলবো, যেহেতু আপনারা না দেখলে হয়তো বুঝবেন না। তাই আমি একবার ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার মিষ্টিটা কত সুন্দর ফুলে গিয়েছে এবং কত সুন্দর পারফেক্ট হয়েছে। ঠিক আছে, আমি আবার ঢেকে দিব এখন। বেশিক্ষণ আমি রাখবো না, কারণ বেশিক্ষণ রাখলে হয়তো মিষ্টিটা চুপসে যাওয়ার ভয় থাকে। তা আমার এখন আর 2 মিনিট বাকি আছে। আমি 2 মিনিট পরে আমি চুলাটাকে বন্ধ করে দিব। আমার 10 মিনিট হয়ে গিয়েছে, আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আমি 20 মিনিট পরে আমি আপনাদের মাঝে আবার চলে আসব। তখন আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাবো যে আমার মিষ্টিটা কীরকম পারফেক্ট হয়েছে। আপনাদের সঙ্গে আমি দেখিয়ে দিব। তাহলে ঠিক আছে, তাহলে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা একদম A to Z পর্যন্ত আমি যে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি, এটা একটু অবশ্যই ফলো করবেন। আর রেসিপিটা ফলো করে আপনারা প্রথমে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে একটু ট্রাই করবেন। ইনশাআল্লাহ আপনাদের মিষ্টি অবশ্যই পারফেক্ট আমার মতন পারফেক্ট হবে। আমি 1 ঘন্টা পরে, আমি 20 মিনিট না, আমি 1 ঘন্টা পরে চলে এসেছি। দেখুন, আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। আমার দেখুন রসমালাইগুলো কত বড় বড় ফুলে রয়েছে, একটা মিষ্টিও চুপসে যায়নি। আমি এখন এটা আস্তে আস্তে করে বাটিতে তুলে নিব। বাটিতে তুলে নেওয়ার পরে আমি যে মালাইটা থাকবে ওইটাকে একটু ঘন করে নিব। তাহলে আপনারা আমি দেখেন কীভাবে মালাইটা ঘন করে নেই, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে আমি এই যে আমার ফাইনাল লুকটা লাস্টে দেখিয়ে দেবো। এটা আমি চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে 1 ঘন্টা পরে যে চলে এসেছি,
সেই লুকটাই যে দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলুন তো আমি আস্তে আস্তে করে মিষ্টিগুলো তুলে একটা আলাদা পাত্রে করে নেওয়ার পরে আমি মালাইটাকে বানিয়ে নিব। আমার ফাইনাল লুকটাই যে আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। এই যে আমি মালাইটাকে একটু ঘন করে আবার আমি সেই রসমালাইয়ের ভিতরে ঢেলে দিয়েছি। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা আমার মতন করে ফুল রেসিপিটা দেখে একটু শেয়ার বাসায় তৈরি করে দেখবেন যে কীরকম আমার মতো পারফেক্ট হয় কি না। আমি সবাইকে আবার বলছি, আপনারা অবশ্যই একটু বাসায় আমার রেসিপিটা ফলো করবেন। তাহলে আপনারা আমার সাথেই থাকুন, আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।